জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম নির্বাচন। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এরই মধ্যে উৎসব আমেজের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। আর মাত্র কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে ভোট। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে কেন্দ্রগুলোতে ভিড় করবেন। তবে কে হতে পারেন এবারের ডাকসুর ভিপি তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনে জয়ী হয়ে কে হবেন ভিপি, কে হবেন জিএস তা নিয়ে এরই মধ্যে 4টি জরিপও প্রকাশিত হয়েছে। প্রকাশিত জরিপগুলোর মধ্যে 3টিতে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও ভিপি প্রার্থী হিসেবে আবু সাদেক কায়েমকে এগিয়ে রাখা হয়েছে বিপুল ব্যবধানে। আবার লেখক মহিউদ্দিন মোহাম্মদ ফেসবুকে বাংলাদেশ পাবলিক একাডেমির করা একটি জরিপ ফল প্রকাশ করেছেন। সেখানে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে বড় ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে। তবে এসব জরিপের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসু নির্বাচনের প্রার্থীদের অনেকে। জরিপ নিয়ে সন্দেহ প্রকাশ করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী আল সাদিক ভূঁইয়া বলেছেন, তারা যাদের নিয়ে গবেষণা করেছে তারা হয়তো কোনো দলের, না হলে এ গবেষণা পূর্ণাঙ্গ না। এখানে তারা কাদের দিয়ে এ গবেষণা করিয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী, আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন। নির্বাচন কমিশন ইতোমধ্যে বুথ সংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৮১০ করেছে। এছাড়া নির্বাচনকালীন নিরাপত্তার অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো সাধারণের জন্য বন্ধ থাকবে। তারেক আহমেদ, কালবেলা।